ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের জি পেপারের সাজেশনের জন্য আনার জন্য। তো আজকে তোমাদের জি পেপার সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে চলে এসেছি। চলো ঝটপট করে আমরা সবাই দেখে নিই যে সিক্স সেমিস্টার জি পেপার থেকে আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে এবার 2024 সালের পরীক্ষার জন্য। আমি যে সমস্ত প্রশ্ন আজকে রেখেছি তার 70 থেকে 80% প্রশ্ন তোমরা যদি মুখস্থ করে নাও, তোমরা কিন্তু 40-40 আনসার করে দিয়ে আসতে পারবে। তাহলে চলো যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে আজকের সাজেশনের মধ্যে আমরা এক নজরে দেখে নিই। তোমরা চাইলে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো তোমাদের সুবিধার্থে। দেখো বন্ধুরা, প্রথমে আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, দেখো, ক্রিটিক্যালি ডিসকাস দ্য গান্ধীজ কনসেপ্ট অফ নন কর্পোরেশন, মানে গান্ধীর অসহযোগ ধারণের ওপর একটি সমালোচনামূলক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ গান্ধীজ কনসেপ্ট অফ ডিসেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনস, মানে গান্ধীর বিকেন্দ্রীকৃত প্রশাসন ধারণাটি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমাদের এবারের জন্য। তারপরে দেখো, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের আমি বলে দেবো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা স্টাডি করে নেবে। তারপরে দেখো প্রশ্ন আছে 3 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন গান্ধীজ ফিলোসফি অফ সর্বোদয়। এই সর্বোদয় দর্শনটি গান্ধীজির কী ছিল সেটা ব্যাখ্যা করো। এটা কিন্তু এবারের জন্য ট্রিপল স্টার, মানে খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। গান্ধীজির সর্বোদয় দর্শনটি ব্যাখ্যা করো। এখানে একটু বানান ভুল আছে, তোমরা একটু দেখে নেবে, এটা গান্ধীজির হবে, ঠিক আছে? আমি ঠিক করে দিই, এখানে বানানটা তোমরা একটু ঠিক করে, এটা গান্ধীজির হবে। তারপর দেখো বন্ধুরা, পরের প্রশ্ন, ডিসকাস দ্য গান্ধীজ কনসেপ্ট অফ থিওরি অফ সত্যাগ্রহ। হ্যাঁ, গান্ধীর সত্যাগ্রহ তথ্যটি কী ছিল সেটি আলোচনা করো। এটাও তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, দিয়ে রাখলাম, ঠিক আছে? এটাও তোমরা ভালো করে পড়ে নেবে যে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণাটি আলোচনা করো, তত্ত্বটি আলোচনা করো। তারপর দেখো, ডিসকাস দ্য গান্ধীজ কনসেপ্ট অফ হিউম্যান নেচার। গান্ধীর মানব প্রকৃতির ধারণাটি আলোচনা করো। এটা তোমাদের 10 নম্বরের জন্য আসতে পারে, দেখে নেবে। তারপরে দেখো, ক্রিটিক্যালি ডিসকাস দ্য গান্ধীজ কনসেপ্ট অফ স্বরাজ, মানে গান্ধীর স্বরাজ ধারণাটি সমালোচনামূলক আলোচনা করো। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখি, 7 নম্বর প্রশ্ন, ডিসকাস মহাত্মা গান্ধীজ কনসেপ্ট অফ সর্বোদয়। ওই যে আমি একটু আগেই তোমাদের এই প্রশ্নটা যেছিল, এটা ডবল হয়ে গেছে, তোমরা এই প্রশ্নটা দেখে নেবে। তারপর দেখো, ব্রিফলি এক্সামাইন গান্ধীজ আইডিয়া অফ ট্রাস্টেডশিপ, গান্ধীজির অচি ব্যবস্থা ধারণটি সংক্ষেপে বিবরণ দাও। এটাও একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 5 নম্বরে আসতে পারে। এটা 5 এবং 10 2 নম্বরের জন্য পড়বে, 5 বা 10 নম্বরের জন্য দেখবে। পরে দেখো, পরের প্রশ্ন, এলাবোরেটেড অন গান্ধীজ কনসেপ্ট অফ ডিসেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনস। এটা তোমাদের একটু আগে দেখলাম যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সম্পর্কে গান্ধীজির ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করো। দেখো তোমাদের সাজেশনে কিছু প্রশ্ন রয়েছে সেটা ডবল হয়ে গিয়েছে, তোমরা দেখে নাও। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের ডবল হয়ে গেছে, তাই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে অনেক বেশি প্রশ্ন কিন্তু এখানে নেই। এখানে মোটামুটি কিছু প্রশ্ন তোমরা যদি 70% এই সাজেশন থেকে 70% 80% প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। কিন্তু খুব ছোট্ট সিলেবাস, হ্যাঁ, পুরো সিলেবাসটা গান্ধীজিকে নিয়ে। তুমি যদি গান্ধীজিকে যদি একটু ওভারঅল একটা স্টাডি করে নাও, তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন খুব সহজেই তোমরা কিন্তু অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। ওকে, তাহলে দেখো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে, ডিসকাস ব্রিফলি গান্ধীজ আইডিয়া অফ ট্রুথ, সত্য সংক্রান্ত গান্ধীজির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো, তার পরের প্রশ্ন রয়েছে, ইলাবোরেটেড গান্ধীজির কনসেপ্ট অফ স্বরাজ সম্পর্কে গান্ধীর ধারণাটি মূল্যায়ন করো। একটু আগে স্বরাজ সম্পর্কে লিখলাম, একটু আগে বললাম স্বরাজ সম্পর্কে গান্ধীর সমালোচনামূলক আলোচনা করো। আর এটা হচ্ছে এমনি স্বরাজ সম্পর্কে গান্ধীজি কী বলেছেন সেটা তোমরা বিস্তারিত আলোচনা করো, দেখে নেবে। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, ব্রিফলি ডিসকাস দ্য গান্ধীজ কনসেপ্ট অফ নন কর্পোরেশন, মানে গান্ধীজির অসহযোগ ধারণাটির ওপর একটি সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো, গান্ধীজ অন হিউম্যান নেচার, এগুলো সব 5 নম্বরের জন্য রেখেছি আমি, এগুলো সব 5 নম্বরের জন্য রেখেছি, তোমরা দেখে নেবে যে গান্ধীজির মানব প্রকৃতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এবং তারপর দেখো, থিওরি অফ সত্যাগ্রহ অ্যাকর্ডিং টু গান্ধীজির ভাবনা সত্যাগ্রহ তত্ত্বটি আলোচনা করো, সব 5 নম্বরের জন্য। গোলস অফ গান্ধীজ পলিটিক্স, গান্ধীজির রাজনৈতিক লক্ষ্য কী ছিল সেটা সংক্ষেপে আলোচনা করো। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের প্রশ্নপত্র জি পলিটিক্যাল সায়েন্স 6 সেমিস্টার থেকে। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন তোমরা যদি দেখে নাও বা পড়ে নাও, আমি কথা দিচ্ছি তোমাদের 100% তোমরা কমন তোমরা লিখে আসতে পারবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। ওকে।